বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ হিমালয় পর্বত। হিমালয়ের উঁচু পাহাড়ে বছরের পর বছর জমতে থাকে তুষার, যা একসময় প্রচণ্ড চাপে শক্ত বরফে পরিণত হয়। সেই বরফ যখন নিজের ওজনের চাপে ধীরে ধীরে পাহাড়ের ঢাল বেয়ে নেমে আসে, তখনই তৈরি হয় গ্লাসিয়ার বা হিমবাহ। তবে হিমবাহ শুধু পাহাড়ের চূড়ায় জমে থাকা বরফ নয়, এটি আসলে ধীরে ধীরে চলমান বিশাল এক বরফের নদী। উঁচু পাহাড়ে বছরের পর বছর তুষারপাত হয়, কিন্তু প্রচণ্ড ঠান্ডার কারণে সেই তুষারের সবটা গলে যায় না। এক স্তরের উপর আরেক স্তর জমতে থাকে, আর নিচের স্তরে তৈরি হয় প্রচণ্ড চাপ। সময়ের সঙ্গে তুষার সংকুচিত হয়ে শক্ত বরফে পরিণত হয়। এই বরফ যখন নিজের ওজনের চাপে ধীরে ধীরে নিচের দিকে সরতে শুরু করে, তখন সেটি হয়ে ওঠে একটি হিমবাহ। কিন্তু এই প্রাকৃতিক চক্রে এখন বড় পরিবর্তন আনছে জলবায়ু পরিবর্তন। বৈশ্বিক তাপমাত্রা বাড়ার কারণে হিমবাহ আগের তুলনায় দ্রুত গলছে। তবে শুধু বরফ গলে যাওয়াই মূল বিষয় নয়। পাহাড়ের মাটির নিচে এমন কিছু মাটি ও পাথর থাকে যেগুলো দীর্ঘদিন বরফের কারণে শক্ত হয়ে জমে থাকে, যা পার্মাফ্রস্ট নামে পরিচিত। তাপমাত্রা বাড়লে এই মাটি ও পাথরগুলো দুর্বল হয়ে যায়, ফলে পাহাড়ের অংশ হঠাৎই ভেঙে নিচে নেমে আসার ঝুঁকিও বাড়ে। বিজ্ঞানীরা বলছেন, নেপাল তিব্বত সীমান্তের সাম্প্রতিক ঘটনাতেও বিশাল পরিমাণ বরফ ও পাথর পাহাড় থেকে নিচে নেমে এসে উপত্যকায় আঘাত করে, আর এরপরে তৈরি হয় ভয়াবহ এই বন্যা। তবে এই নির্দিষ্ট ধসের জন্য জলবায়ু পরিবর্তনই সরাসরি দায়ী এমনটা এখনই বলা যাচ্ছে না। বিজ্ঞানীরা এখনও বিষয়টি নিয়ে গবেষণা করছেন। তবে দীর্ঘমেয়াদে পৃথিবীর উষ্ণতা বাড়ার কারণে হিমবাহ গলছে, পাহাড়ের বরফ ও মাটি দুর্বল হচ্ছে এবং হিমালয়ে এ ধরনের বিপদের ঝুঁকিও বাড়ছে। এ নিয়ে উদ্বেগ ক্রমেই বেড়েই চলেছে। দেওয়ান মুবাশশিরা হোসেন, ৭১।